শুভ সন্ধ্যা সবাইকে। অগমেডিক্সের আজকের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রীতি কথা বলছি আপনাদের সাথে। আপনারা যারা আমাদের অগমেডিক্স বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সবসময় ফলো করে থাকেন, তারা জানেন যে আমাদের আজকের এই লাইভ সেশন সাজানো হয়েছে আপনাদেরই প্রশ্ন নিয়ে। বিভিন্ন সময়ে আপনারা আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, অগমেডিক্স সম্পর্কে, রিক্রুটমেন্ট সম্পর্কে, ট্রেনিং সম্পর্কে। এরকমই নানান ধরনের প্রশ্ন আপনারা যখন আমাদের কাছে করেছেন, উই হার্ট ইউ। এই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকে আছি অগমেডিক্সের লিডারদেরকে নিয়ে। আমি স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কান্ট্রি ডিরেক্টর রাশিদ মুজিব নোমান, অগমেডিক্সের ডিরেক্টর অফ অপারেশনস রিসালাত জাবির এবং আমাদের হেড অফ পিপল শায়লা পারভিন। ধন্যবাদ ভাইয়া এবং আপুরা, আপনারা আমাদের সাথে আজকে জয়েন করেছেন আপনাদের এত ব্যস্ত সময়ের ভেতরে। আমি প্রথমেই রাশেদ ভাইয়ের কাছে যাব যে আমাদের প্রথম প্রশ্নটা, এবং আমাদেরকে অনেকেই এই ধরনের প্রশ্নটা করে থাকেন যে অগমেডিক্সের যাত্রাটা কিভাবে শুরু। আমাদের অডিয়েন্সকে প্রথমেই যদি আমাদের অগমেডিক্সের শুরুর গল্পটা একটু বলেন। থ্যাংক ইউ প্রীতি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অফকোর্স আমি জানি যে সবার অনেক আগ্রহ। তো যে কোনো স্টার্ট আপেরই যাত্রা শুরু হয় সাধারণত একটা প্রবলেম স্টেটমেন্টকে, একটা চ্যালেঞ্জকে সমাধান দেওয়ার জন্য। ঠিক একইভাবে অগমেডিক্সেরও যাত্রা শুরু হয়েছিল একটা প্রবলেম স্টেটমেন্টকে সলিউশন করার জন্য। অনেকেই জেনে থাকবেন যে আমাদের ফাউন্ডার ইএন শাকিল, হুইজ এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং স্ট্যানফোর্ডে পড়ালেখা করেছেন। উনি একটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করতেন এবং ওনার একটা অবজারভেশন ছিল যে ইউএস ডাক্তারদের একটা পেইন পয়েন্ট হচ্ছে যে ডিজিটালি প্রচুর ইনফরমেশন ডকুমেন্ট করতে হয় এবং সেটার কিভাবে সলিউশন প্রোভাইড করা যায়, সেই চিন্তা থেকেই আজ থেকে 7 বছর আগে অগমেডিক্সের যাত্রা। ধন্যবাদ রাশেদ ভাইয়া, খুব অল্প কথার ভিতরে আমাদেরকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আমি জাবির ভাইয়ের কাছে চলে যাব আমাদের অডিয়েন্সের একটি প্রশ্ন নিয়ে, যে আমরা এই অর্গানাইজেশনের ভিতরে আপনি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কিভাবে এনশিওর করছেন, জাবির ভাইয়া। থ্যাংক ইউ প্রীতি। সো প্রথমত একটা জিনিস আমি ফোকাস করতে চাই যে ওয়ান অফ দ্য amazing things, and particularly that আমরা দেখেছি recruiting from Bangladesh, is যে আমাদের scribe ultimately training এর through দিয়ে যারা ultimately scribe হয়ে যায়, most of these people are extremely talented and they have they're skilled in multidisciplinary items. So one of the things that we've been looking at, how do we home grow these talents for different kinds of application, and we also have different kinds other departments within the organization that can use these kind of talents. And a borrow development recently has been, thanks to our people team, has been the launch of the management trainee program, where we're looking to develop our individuals professionally and instill in them skills, particularly soft skills, data analytical skills, presentation skills, because these things are important as a working professional. I think these are the things that we need to work on. And these are not things that we find that the education system in general takes care of, right? So through the management trainee program, we're looking to essentially upskill all of our employees and help them get to where they need to be. ধন্যবাদ জাবির ভাইয়া। আমি শাইলা আপুর কাছে একটি খুব ইন্টারেস্টিং এবং ওয়ান অফ দ্য মোস্ট আস্কড কোয়েশ্চেনে চলে যাব। তার আগে আমাদের এই সেশনে পরবর্তীতে যারা জয়েন করেছে তাদেরকে বলবো, আমাদের আজকে অগমেডিক্স লিডার্সরা আছেন সেশনে আজকে আপনাদের সাথে লাইভে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো শাইলা আপু, আপনার কাছে আমি জানতে চাইবো অগমেডিক্স কেন এত মানুষ হায়ার করে? আপু। থ্যাংক ইউ প্রীতি। আসলে অগমেডিক্স কেন এত মানুষ হায়ার করে, আমার কাছেও সবাই এই কোয়েশ্চেনটা করে। সবার ধারণা আমাদের টার্নওভার রেট অনেক হাই, সো হুইচ ইজ অ্যাকচুয়ালি নট ট্রু। সো আমাদের টার্নওভার রেট নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করি তাহলে দেখবো অনেক বড় বড় এমএনসির সাথেও আমাদের টার্নওভার রেটের খুব একটা পার্থক্য নেই। সো 5 to 6% মধ্যেই থাকে আমাদের। সো যেখানে অনেক এমএনসি আছে যারা অনেকদিন ধরে বাংলাদেশে আছে, তাদের টার্নওভার রেট 9-10% কাছাকাছিও চলে যায়। সো আসলে অগমেডিক্স কেন এত হায়ার করে, তার এক্সাক্ট উত্তরটা হচ্ছে we are growing. আমাদের অনেক ডাক্তার আমাদের সাথে এনরোল করছে,
আমাদের অপরচুনিটি আরো বাড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের ডক্টরদের ডিমান্ড কিন্তু আরো বেড়ে গেছে ইউএসএ তে। সো ডক্টরদের সাথে যেহেতু স্ক্রাইবদের কাজ করতে হচ্ছে, ডক্টরদের ডিমান্ড পেলে আমাদের স্ক্রাইবদের ডিমান্ডও কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা রেগুলার রিক্রুটমেন্ট সেশন করে থাকি। কিন্তু সবার ধারণা হয় যে আমাদের এখানে হয়তো টার্নওভার রেট খুব হাই, আমরা খালি ব্যাকফিল করি। ইটস নট ট্রু। দিস অল আর নিউ রিক্রুটমেন্ট। থ্যাংক ইউ শাইলা আপু। এতদিন ধরে যারা এই প্রশ্নটি করছেন, আশা করি আপনারা সেই উত্তরটি পেয়ে গেছেন। আমি এবার রাশেদ ভাইয়ের কাছে যাব যে এই কোভিড সিচুয়েশনে অগমেডিক্স এর বিজনেস সাস্টেইনেবিলিটি প্ল্যানটা কেমন? রাশেদ ভাইয়া। খুবই সময়োপযোগী প্রশ্ন। ইনফ্যাক্ট আই থিঙ্ক কোভিড সিচুয়েশনে আমরা যেভাবে আমাদের কাস্টমারদেরকে সাপোর্ট দিয়েছে এবং সেই একই সাথে আমরা আমাদের টিম মেম্বারদেরকে টেক কেয়ার করেছি, আই থিঙ্ক এটা একটা দৃষ্টান্ত হতে পারে অনেকের কাছে। এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে। সো কোভিড এর সময় স্বাভাবিকভাবেই লাইক এনি আদার বিজনেস, শুরুতে কিন্তু আমাদেরও একটা ইম্প্যাক্ট ছিল, বাট পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে আমাদের ক্লায়েন্ট যারা ছিল ইউএসএ তে, দে লাভড আওয়ার সার্ভিসেস। হ্যাঁ, এবং যার জন্য কিন্তু ইউএস এমবাসি ইন বাংলাদেশ একটা টুইটে আমাদেরকে প্রশংসা করেছে, আমাদের সার্ভিসকে প্রশংসা করেছে, এবং এর কৃতিত্ব কিন্তু অগমেডিক্স বাংলাদেশের টিমের সবার, এবং টিমের সবাইকে আমি আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে যিনি প্রশ্ন করেছেন তার জন্য বলছি যে আমরা কি কি করেছিলাম, আমরা কি কি উদ্যোগ নিয়েছিলাম। তো গত মার্চ মাসের 23 তারিখে যখন বাংলাদেশে লকডাউন বা জেনারেল হলিডে অ্যানাউন্স করা হলো, আমরা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছি যে আমাদের প্রতিটা টিম মেম্বারের বাড়িতে কিভাবে একটা অফিস সেট আপ করে দেওয়া যায়। এবং অফকোর্স এখানে আমাদের আইটি টিম, আমাদের অপারেশনস টিম, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, ফ্যাসিলিটিস টিম সবাই কাজ করেছে। অ্যান্ড উইদিন 2 উইকস টাইম ফ্রেম আমরা কিন্তু এই 350 এমপ্লয়ির বাড়িতে আমরা ওয়ার্ক স্টেশন সেট আপ করে দিতে পেরেছি। যাদের বাড়িতে আইএসপি ছিল না তাদেরকে আমরা হেল্প করেছি আইএসপি সেট আপ করতে। যাদের এলাকাতে আইএসপি সেট আপ করার সুবিধা ছিল না তাদেরকে আমরা হেল্প করেছি কিভাবে মোবাইল টেকনোলজি ব্যবহার করে ইন্টারনেট আপ করা যায়। এর পরেও যাদের অসুবিধা ছিল, যাদের বাড়িতে হয়তো ওয়ার্ক ফ্রম হোমের পরিবেশ ছিল না, তাদের জন্যও কিন্তু অগমেডিক্স বিশেষ ব্যবস্থা করেছে, যে বাড়ি ভাড়া করেছে পর্যন্ত। এটা হয়তো অনেকেই চিন্তা করেন যে অগমেডিক্স উইল গো দ্যাট ফার। সো বেসিক্যালি আমি এটা এত ডিটেলসে শেয়ার করার কারণ হচ্ছে একটা হচ্ছে উই কেয়ার ফর আওয়ার ক্লায়েন্টস, উই কেয়ার ফর আওয়ার টিম মেম্বার্স। আমাদের টিম মেম্বারদের হেলথ আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যেটা চেষ্টা করেছি যে বাড়িতে বসেই তারা নিজেদের কমফোর্ট জোনের ভেতরে সেফ থেকে তারা যেন আমাদের ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিতে পারে। বাট অ্যাট দ্য এন্ড আমরা যেহেতু হেলথ কেয়ারে কাজ করি, হেলথ কেয়ারে কাজ করার একটা পার্কস এবং চ্যালেঞ্জ একই সাথে হচ্ছে যেটা যে আমাদের কিন্তু বিয়ন্ড যেতে হয়। হ্যাঁ, অন্যান্য প্রফেশনের একজন মানুষ যে কাজটা করতে পারে হয়তো বলতে পারে যে এই সময় আমরা এটা করব না, কিন্তু যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকে, যারা মানুষের সিকিউরিটির দায়িত্বে থাকে, হেলথের দায়িত্বে থাকে, লাইক পুলিশ অফিসার্স, হ্যাঁ, ডাক্তারস, তাদেরকে যেমন কোভিডের সময় এগিয়ে আসতে হয়েছে, সেবা করতে হয়েছে, আমরা যারা হেলথ কেয়ার অ্যালাইড প্রফেশনালস, ফ্রন্ট লাইনে যে ডাক্তাররা আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছি পাশে থেকে, আমাদেরকেও আসতে হয়েছে। এবং তার জন্য আমি আমার টিম মেম্বারদেরকে আবারও থ্যাংক ইউ দিচ্ছি। বাট উই ট্রাইড আওয়ার বেস্ট টু এনশিওর যে আমাদের টিম মেম্বাররা সেফ থেকে, নিজের বাড়িতে থেকে, সেফ পরিবেশে থেকে সাপোর্ট দিতে পারে। এবং এরপরে যাদেরকে অফিসে আসতে হয়েছে, অগমেডিক্স কিন্তু তাদের জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করেছে। সো টোটাল সেফটি ইজ আওয়ার কনসার্ন। বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাশেদ ভাইয়া। আমরা অলরেডি অনেক কমেন্ট পাচ্ছি, অনেক প্রশ্ন পাচ্ছি। হোল্ড অন টু দ্যাট, আমরা আপনার প্রশ্নের দিকে যাব, কিন্তু অলরেডি আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন আছে। আশা করি এর ভিতরেই আপনারা আপনাদের উত্তর খুঁজে পাবেন। আমি জাবির ভাইয়ের কাছে যাব। অগমেডিক্স এর ফিউচার সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। Oh, sorry, Preeti, can you repeat the question? Yes, sure. অগমেডিক্স এর ফিউচার সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। আচ্ছা, definitely. So, in আমরা যে আসলে let me start by talking about the present. হ্যাঁ, যে আমরা we started যেটা রাশেদ ভাই বললো যে you know it hasn't been very long that we started, but within a very short amount of time, I think even we are all surprised at how fast we've been able to grow, considering
that the majority of our business involves work in a night shift environment. So I think that's been very surprising, and I think at the start, যে এই জিনিসটা internally, both Rashid bhai and Ami, we always thought যে আসলে, how far this thing would go, and the response from the market has been amazing, and the people that we've been able to recruit are absolutely amazing individuals. And arekta jinish to keep in mind that these scribes, they compete in the global arena, right? Because we're working the international BPO market. So the talent pool has to be very diverse and has to be very strong. So I think it's outstanding that we've come this far. So in terms of the future, I think jeta Shaila ekটু আগে বললো, it's all about growth. We need to grow. There is a huge demand for our services, and the and we have essentially right now, if we can, if I may be even so bold as to say it, unlimited job opportunities, because the more we can recruit, the more doctors that we can bring in to the country and be able to serve them from here. So I think the opportunity is boundless and extremely massive. And of course, we want to be able to continue to tap and be a source for employment for the country for many years to come. ধন্যবাদ জামিল ভাইয়া। আমি শায়লাপুর কাছে আবার চলে যাব। আমাদের একটি প্রশ্ন এসেছে যে অগমেডিক্স এর অপারেশনস ঢাকার বাইরে এক্সপান্ড করার কোনো প্ল্যান আছে কিনা? শায়লাপুর। ওয়েল, এটা তো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আই এম শিওর রাশেদ ভাই আমার সাথে বিল্ড অন করবে। ঢাকার বাইরে অপারেশন এই মুহূর্তে যাওয়ার প্ল্যান আছে কিনা সেটা রাশেদ ভাই বলবে, বাট আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঢাকার বাইরে থেকে, ইনফ্যাক্ট বাংলাদেশের বাইরে থেকে কিন্তু অনেকেই অগমেডিক্স জয়েন করতে চাচ্ছেন। আমরা রিসেন্টলি কিছুদিন আগে ইন্টারভিউ করলাম, সৌদি আরব থেকে এমপ্লয়ি আসতে চাচ্ছে, একটা ক্যান্ডিডেট আমাদের সাথে আমাদের সেশনে জয়েন করেছে। একটু আগে আমি দেখলাম একজন ইন্ডিয়া থেকে মনে হয় আসতে চাচ্ছে। সো আমাদের অপরচুনিটি গুলা কিন্তু ডিজিটাল এর থ্রুতে সব ডিসেমিনেটেড হচ্ছে ইনফরমেশন গুলা। দ্যাটস ওয়াই মানুষ কিন্তু অগমেডিক্স সম্বন্ধে জানতে পারছে এবং ইন্টারেস্ট গ্রো হচ্ছে যে এটা একটা ইউনিক প্ল্যাটফর্ম, কাজ করার জন্য আমরা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সো ডেফিনেটলি তাবির ভাই একটু আগে বললো যে আমরা অনেক অপরচুনিটি ক্রিয়েট করছি। সো আই এম শিওর ফিউচারে হয়তো আমরা ঢাকার বাইরেও যেতে পারি। আপ টু রাশেদ ভাই। রাশেদ ভাইয়া। এক্স্যাক্টলি, শায়লার সাথে যদি অ্যাড করি, এবং এর আগে জাবিরও বলেছে যে আমাদের হিউজ ডিমান্ড আছে ইউএসএ তে, এবং তার জন্য আমাদের গ্রোথ হচ্ছে, এবং আমরা ইন্টারন্যাশনাল বিপিও মার্কেটে কম্পিট করছি, এবং আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা যেহেতু অনেক বেশি ট্যালেন্টেড, ডাইনামিক, ডাইভার্স, আমরা ভালো করছি। সো ডিমান্ড আছে, ডিমান্ড বাড়ার সাথে সাথে গ্রোথ হবে। অনেকেই জেনে থাকবেন যে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমরা ঢাকাতেই একটা সেকেন্ড লোকেশনে যাচ্ছি। সো এর পরবর্তীতে যখন ভবিষ্যতে এক্সপ্যানশন হবে, তখন কিন্তু আমরা ঢাকার বাইরে বিয়ন্ড ঢাকা যাওয়ার কথা চিন্তা করব। আপাতত নেক্সট এক্সপ্যানশনটা ঢাকাতেই, এবং এর পরবর্তীতে ইনফ্যাক্ট আমরা কিছু কিছু সিটিকে নিয়ে কনসিডার করছি, কেস স্টাডি করছি, বাট দ্যাট উইল টেক কাপল অফ ইয়ার্স। ধন্যবাদ রাশেদ ভাইয়া, ধন্যবাদ শায়লা আপু। আমার একটু কানেক্টিং একটা প্রশ্ন আছে রাশেদ ভাইয়ার কাছে, যে এই যে অগমেডিক্সে কয়েক বছর কাজ করার পর এই এক্সপেরিয়েন্সটা একজন কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারবে? Fantastic. I think, আমি আমার মতো করে উত্তর দিব, but Zabir comes from a very diverse background. Shaila has like 20 years of HR background. They can chip in as well. আমার কাছে যেটা মনে হয় যে অগমেডিক্সে আমরা যেটা করি, এবং জাবির শুরুতে একটা কথা বলেছিল যে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম, আমরা কিন্তু একটা এমপ্লয়ির ডেভেলপমেন্টের দিকে অনেক নজর দিই, অনেক মনোযোগ দিই। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আমাদের যে হিউজ পপুলেশন, এখন 400 প্লাস পিপল আমাদের টিমে ঢাকাতে কাজ করছে, এর ভেতরে আই থিঙ্ক 75% বা 80%-এর জন্যই দিস ইজ দ্য ফার্স্ট জব, দ্য ট্রানজিশন ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ টু এ প্রফেশনাল কেরিয়ার লাইফ। এই যে ট্রানজিশনটাতে কিন্তু প্রচুর ট্রেনিং এর দরকার হয়, রাইট? আমরা সবাই অনেকেই জানেন যে আমাদের 3 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, এবং অনেকে ইভেন আমি জানি যে আমাকে বিভিন্ন ফোরামে জিজ্ঞাসা করে কেন এই ট্রেনিং প্রোগ্রামটা লাগে। অফকোর্স আমি সবসময় একটা সিম্পল উত্তর দিই, যেহেতু আমরা বাইরের সাথে কাজ করি, আমরা ইংলিশ ডেভেলপমেন্টে ফোকাস করি,
বা যেহেতু আমরা মেডিকেল ফিল্ডে কাজ করি, মেডিকেল ফিল্ডের কিছু ট্রেনিং আছে, তার সাথে সাথে সবাইকে এই জিনিসটা মনে রাখতে হবে আমরা যেটা করি যে আমরা সফট স্কিলের উপরে জোর দিই। হ্যাঁ, আমরা কিভাবে আরো প্রফেশনালি কাজগুলোকে হ্যান্ডেল করা যায় সেটার উপরে জোর দিই। তো অগমেডিক্সে যদি কেউ সে 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স, কারণ যেহেতু আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামটা 5 বছরের একটা প্ল্যান, 5 বছর যদি কাজ করে তাহলে সে কি কি করবে? সে ইংলিশ কমিউনিকেশনে, যেটা আমাদের ইন্টারন্যাশনালি নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য খুবই দরকার, সেটাতে খুব ভালো হবে। আমরা টাইপিং বা টেকনোলজির উপরে জোর দিই, সেটাতে ভালো হবে। আমরা তাদেরকে সফট স্কিল ট্রেনিং দেই, যেটা দরকার, তারা কমিউনিকেশনে ভালো হবে। তারা যখন বাইরের সাথে কাজ করছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু তারা জানছে। হ্যাঁ, আমি বিভিন্ন ফোরামে বলি যে একজন ডাক্তার রোগী যখন গল্প করে, তারা কিন্তু শুধুমাত্র তাদের হেলথ ইস্যু নিয়ে কথা বলে না, তারা কেন ট্রাম্প ইলেকশনে হারবে, বাইডেন জিতবে, বাট এবার এনবিএ তে কোন টিম চ্যাম্পিয়ন হবে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। এই বিষয়গুলো কিন্তু তারা জানতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ যখন ম্যানেজমেন্ট লেভেলে পৌঁছে যায়, দ্য হোল ওয়ার্ল্ড ইজ হিজ অর হার্স। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে অগমেডিক্সে আমরা কিন্তু এই যে ইনভেস্ট করছি, আমাদের গোল হচ্ছে একজন এমপ্লয়ি অগমেডিক্সের সাথে 4-5 বছর থাকার পরে হি অর শি উইল বি দ্য মোস্ট সট আফটার professionals by any other company, by any other industry. ধন্যবাদ রাশেদ ভাইয়া। যেহেতু ইংলিশ স্কিল নিয়ে কথা বলেছেন, তার সাথে কানেক্টিং একটি প্রশ্ন আমাকে জাবির ভাইয়ের কাছে একটি প্রশ্ন থাকবে যে যেহেতু আমরা ট্রেনিং ফেজে ইংরেজির জন্য অলরেডি আমরা ট্রেনিং দিচ্ছি, কিন্তু তারপরও ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্টটা আছে সেটাতে কেন পাস করতে হবে? জাবির ভাইয়া। Thank you, Preeti. So, English, actually, right now, there are many aspects to English in terms of the BPO market. It actually কিভাবে impact ফেলে, and for Augmedix in particular, আমাদের জন্য যেটা লাগে আসলে হচ্ছে written English, right? You don't have to speak to your doctor directly, but you do have to write the patient charts and notes, and you're working with some of the best doctors in the world, right? আমার আমেরিকায় যা ডাক্তারদের সাথে আমরা কাজ করি, some of them are leaders in their field. These are very, very important individuals. So ওদের আসলে tolerance for grammar errors, particularly in written English, phrasing errors, tolerance-টা স্বাভাবিক যে একটু low থাকে, and that is why we have to ensure that even though we do train or try to upskill in English to a certain extent, but আমাদের actual training into is focused around how to be a scribe, right? And how to scribe for your doctor that's based out of America. So despite whatever English skills you may come up with, আমাদের কিন্তু অলরেডি দরকার যে একটা certain level যেখানে we can ramp you up to be a scribe within 3 months time, right? So this is actually a very short time. So যাদের ইংলিশ যদি খুব drastically weak থাকে, 3 months is never going to be enough for us to bring them up to the level that we need for scribing, right? থ্যাংক ইউ জাবির ভাইয়া। যেহেতু আমরা একটি ট্রেনিং ফেজ নিয়ে কথা বলা শুরু করেছি, ট্রেনিং এর রিলেটেড প্রশ্ন থাকবে শাইলা আপুর কাছে। একটি প্রশ্ন আছে যে অগমেডিক্স এর ট্রেনিং অ্যালাউয়েন্স বা ইনিশিয়াল স্যালারি কেন এত কম? শাইলা আপু। রাইট, আসলে এত কম কেন? যেটা হচ্ছে আমরা সবসময় কয়েনের বোথ সাইডটা দেখার চেষ্টা করি না, এক সাইডটা দেখি। সো আমরা দেখছি অ্যালাউন্সটা কম, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি এই ট্রেনিংটার পেছনে অগমেডিক্সে কি পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, ট্রেনারদেরকে পেমেন্ট দিতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার, আমরা টেকনোলজি ইউজ করছি, সফটওয়্যার, আইটি ইকুইপমেন্ট, এগুলো সবগুলো কনসিডার করে কিন্তু আমাদের আসলে ট্রেনিং বাজেটটা তৈরি হচ্ছে। সো ইনিশিয়ালি ট্রেনিং ইন্ডিভিজুয়ালের কাছে মনে হচ্ছে কম, কিন্তু আমরা যদি অন অ্যাভারেজ চিন্তা করি একটা পার্টিকুলারলি স্ক্রাইবদের পিছনে এই ট্রেনিং পিরিয়ডে আমাদের অ্যাটলিস্ট 5 লাখ টাকার মতো ইনভেস্ট হয়। সো সেই অ্যামাউন্টটা শুনলে মনে হয় না আর কারো মনে হবে আমাদের ট্রেনিং অ্যালাউন্সটা কম, রাইট প্রীতি?
রাইট আপু, আপনি একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছেন। আশা করি যারা এতদিন ধরে আমাদেরকে এই কথা জিজ্ঞেস করছেন তারা উত্তরটা পেয়ে গেছেন। আমি রাশেদ ভাইয়ের কাছে যাব স্ক্রিনিং অ্যাসেসমেন্ট রিলেটেড একটি প্রশ্ন নিয়ে, যে স্ক্রিনিং অ্যাসেসমেন্টের ভালো করার পাশাপাশি আর কিভাবে একজন অ্যাপ্লিক্যান্ট নিজেকে অগমেটিক্সের জন্য তৈরি করতে পারে? Good question. I'm glad যে candidate বা potential team member এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে. I would love to meet him or her someday. So basically, of course, একটা হচ্ছে যে আমরা কিন্তু প্রশ্ন ফাঁস করে দিয়েছি, রাইট? জাবির একটু আগে বলছিল যে আমাদের ইংলিশ কমিউনিকেশনটা কি, আমাদের লাগে হচ্ছে যেটা যে রিটেন ইংলিশ, এবং যেহেতু হেলথ কেয়ারে কাজ করে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে গ্রামারটা ভালো। তো অফকোর্স তার জন্য প্রিপারেশন নিতে হবে। আর দ্বিতীয় কথা যেটা, যে একজন মানুষ সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় কিন্তু হচ্ছে তার অ্যাটিটিউড। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন ফাঁস করে দিলাম আর কি, যে ইন্টারভিউতে আমরা কি দেখি? আমরা দেখি দ্য অ্যাটিটিউড একজন ক্যান্ডিডেট ক্যারি করে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো নিজেকে প্রিপেয়ার করতে হবে ইংরেজিতে, এবং তার সাথে সাথে উই ওয়ান্ট টু সি দ্যাট পজিটিভ মাইন্ডসেট অ্যান্ড ফ্লেক্সিবল অ্যান্ড দ্য রাইট অ্যাটিটিউড। ধন্যবাদ রাশেদ ভাইয়া। আমি জাবির ভাইয়ের কাছে একটু কানেক্টিং আরেকটি প্রশ্নের দিকেই যাচ্ছি। কিছুক্ষণ আগে রাশেদ ভাইয়া আমাদেরকে বললেন যে অগমেটিক্সে কিছুদিন কাজ করার পর সেই এক্সপিরিয়েন্স কিভাবে কাজে লাগাতে পারে ইন্ডাস্ট্রিতে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, স্ক্রাইবিং এক্সপিরিয়েন্স ফার্দার ক্যারিয়ারে কিরকম কাজে লাগতে পারে একজন মানুষের জন্য? সে কিভাবে ইন্ডাস্ট্রিতে ভ্যালুয়েবল হতে পারে এই স্ক্রাইবিং এক্সপিরিয়েন্স নিয়ে? জাবির ভাইয়া। Definitely. Thank you, Preeti. This is, of course, a question we hear even from our own scribes all the time. And so first, আমি একটা myth dispel করতে চাই. So there is a myth or a misconception that the people যারা আমাদের scribe, they work in a call center. Right? এটা একটা misconception, unfortunately, still exists in the market. And as everyone will tell you, as well as all of our scribes, nothing can be closer than the truth. Because এখানে একটা scribe যখন তার ডাক্তারের সাথে কাজ করছে, based out of America, they form a very close bond, they form a very close relationship. This is not যে ডাক্তারের একটা ফোন দিবে, একটা র্যান্ডম মানুষ আনসার করবে, and ডাক্তার বলবে, এই আমার I have these questions. Can you please answer them for me? So this is not a call center, right? একটা scribe তার ডাক্তারের সাথে day in, day out, working together, and the scribe is part of that doctor's team. So this is very important. So I think one of the things we like to say, actually, we're not in the business of scribing, but rather in the business of creating relationships, because some of these relationships become very, very strong, and they form really strong bonds. Particularly যখন আমরা স্ক্রাইবকে, স্পেশালি উই ট্রাই টু প্রমোট দ্য স্ক্রাইব, তখন রাদার দেখা যায় যে দ্য ডক্টরস বিকামিং আপসেট। Now, other hook, our doctors are very mature, understandable people. They also understand that the scribe has to grow and move on to the next steps. So they understand, but they, of course, they feel their own pain at losing someone that they had formed such a close bond with and a relationship. And in fact, one of the things that we hear from our doctors frequently is, I talk to you guys more than I talk to my own wives. Right? Sorry, I said wives. I don't mean to imply that doctors have multiple wives, but ভুল করে pluralটা বের হয়ে আসলো. But yes, so that's how the level of bonding is, I think, with our scribes. So the scribes, through this, they're learning to develop their interpersonal skills. They're learning to work with some of these top-notch individuals who are leaders in their field, যেটা বললাম. So once you start working with these kind of people, there are a lot more skills that you are going to learn and be able to apply to your own life, which I think যেটা রাশেদ ভাই will ultimately help you transform you into amazing professionals. And that, combined with the in-house management trainee programs and other internal trainings that we're continuing to develop and offer, our goal always will be to convert these people into amazing professionals.
ধন্যবাদ জাবির ভাইয়া। খুব সুন্দর করে এই স্ক্রাইবিং এক্সপেরিয়েন্স কিভাবে কাজে লাগতে পারে ফার্দার ক্যারিয়ারের জন্য খুব সুন্দর করে আপনি বলেছেন। শায়লা আপুর কাছে যাব। অ্যাপার্ট ফ্রম স্যালারি, অগমেডিক্স কিন্তু অন্যান্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যেমন ট্রান্সপোর্টেশন, ফুড, হেলথ ইন্স্যুরেন্স এটসেট্রা। কিন্তু এই যে এত সুযোগ সুবিধা দিচ্ছে, এগুলো কি স্যালারি থেকে কোনো পোর্শন কি ডিডাক্ট হচ্ছে শায়লা আপু? অনেক অর্গানাইজেশনই কিন্তু সাবসিডাইজ হয়, সো এটা খুবই ন্যাচারাল। আমরা যদি মিল অফার করি, অনেক অর্গানাইজেশন 50-50, 60-40 এই রেশিওতে যায়, বাট in Augmedix it's totally different. Full cost, transportation cost, meal, ইভেন আমাদের যে জিম ফ্যাসিলিটি আছে সেটার কস্ট, সব কিছু কিন্তু অগমেডিক্স নিজে এক্সপেন্স করছে। 1 টাকাও কিন্তু কোনো এমপ্লয়ি স্যালারি থেকে আমরা ডিডাক্ট করছি না। সো ইটস আ টোটালি ফ্রি বেনিফিটস ফর অল এমপ্লয়ি। ধন্যবাদ শায়লা আপু। আমি রাশেদ ভাইয়ের কাছে যাব নাইট শিফট এবং ডে শিফট নিয়ে। তো একটি প্রশ্ন আছে যে আপনারা কি শুধুমাত্র নাইট শিফটেই লোক নিচ্ছেন? কেন নাইট শিফটে কাজ করতে হবে? তার ঠিক সাথে সাথে একটি প্রশ্ন, নাইট শিফট এবং ডে শিফটের স্ক্যাজুয়াল জানতে চাচ্ছিলেন একজন, রাশেদ ভাইয়া। থ্যাংক ইউ। যেহেতু অগমেডিক্সের যখন যাত্রা শুরু হয়, আমরা শুধুমাত্র যে লাইভ সাপোর্ট, রিয়েল টাইম সাপোর্ট প্রোভাইড করতাম। তো যার জন্য আমাদের কিন্তু যাত্রা শুরুর প্রাক্কাল সময় আমাদের কাজটা ছিল হচ্ছে আমরা রাতে সার্ভিস প্রোভাইড করতাম, রাইট? বাট আমাদের সার্ভিসের সাথে যখন ইউএসএ তে ডক্টররা পরিচিত হতে শুরু করলো এবং তারা কিন্তু অনেকেই ফিল করলো যে আমরা যে ভ্যালু এডেড সার্ভিসটা দিই, অনেকের ক্ষেত্রে এটা রিয়েল টাইম না হলেও চলে, অনেকে দে ক্যান ওয়েট 12 আওয়ার্স। তো পরবর্তীতে আমরা আরেকটা সার্ভিস লঞ্চ করি, যেটা হচ্ছে যে নন রিয়েল টাইম বা ডে শিফট। সো এই মুহূর্তে ইনফ্যাক্ট গত বেশ 6 মাস বা তার বেশি সময় ধরে, জাবির ক্যান কারেক্ট মি and add more numbers with it, আমরা কিন্তু ডে শিফট এবং নাইট শিফট দুটো শিফটেই আমরা নিচ্ছি। কারণ আমাদের একই সাথে যেমন রিয়েল টাইম সার্ভিসের যে ডিমান্ডটা রয়েছে, সেই একই সাথে নন রিয়েল টাইম বা 12 ঘন্টা ল্যাগে যদি আমরা নোটস প্রোভাইড করি, তার জন্য ডিমান্ডটা আছে। সো দুটো শিফটেই আছে। আর যে টাইমিং এর কথাটা হলো যে যেটা day shift, that can be pretty typical 8 to 5 type of a job, but I will let Zabir add more from his operational experience. But for night shift এর জন্য আমি এটা বলতে পারি যে রিয়েল টাইমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের ইউএসএ তে কি হচ্ছে, ইউএসএ ইজ এ বিগ কান্ট্রি উইথ 4 ডিফারেন্ট টাইম জোন। সো টাইম জোনের উপর নির্ভর করে কিন্তু স্ক্রাইবদের শিফট ডিফারেন্ট হতে পারে। একজন স্ক্রাইব যদি ইস্ট কোস্টকে সাপোর্ট করে, হিজ অর হার শিফট ক্যান স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ লাইক 5 PM বাংলাদেশ টাইম, বাট কিন্তু ওয়েস্ট কোস্টকে সাপোর্ট করলে এটা হতে পারে 10 PM বাংলাদেশ টাইম। সো এটার সাথে একটু ম্যাচ করে চলতে হয়। ধন্যবাদ রাশেদ ভাইয়া। জাবির ভাইয়ের কাছে একটি প্রশ্ন নিয়ে চলে যাব। হোয়াট ইজ দ্য কারেন্ট সাইজ অফ স্ক্রাইব অপারেশনস ইন বাংলাদেশ? I think Rashid Bhai mentioned we have about 400 plus employees, of which scribe operations is almost around 200, close to 250. And এর মধ্যে scribes হচ্ছে about 90% of that is all of our scribes. So we're not a very top heavy company. We keep our management structure very lean and thin. And our focus is always to be able to support our scribes and be able to grow them and ensure that they're being supported the way they need to be. So again, I think it's amazing that we've gotten to this far, but our hope is that, and of course, the pandemic has not made it any easier. Particularly in many aspects. I'm sure Shaila Appa will say as well that recruitment is of course a big challenge right now, because we want to ensure that we're recruiting in the safest manner possible, which means avoiding bringing people into office or whatnot. So we need to be able to ensure that we can continue to grow the organization while being as safe as possible for our candidates as well as for our employees. But our ultimately objective goal right now and is that the organization is going to double by the end of the year, and potentially triple
by end of next year, as long as we don't have any additional pandemics to worry about, right? ধন্যবাদ জাবির ভাইয়া। আমি শায়লা আপুর কাছে একটি প্রশ্ন নিয়ে যাব এবং আমাদের অডিয়েন্স থেকেও এরকম একটি প্রশ্ন এসেছে যে আমি যদি স্ক্রাইব হিসেবে জয়েন করি অগমেডিক্সে তাহলে কি আমি অন্য ডিপার্টমেন্টে শিফট করতে পারবো কিনা? আমাদের অডিয়েন্স থেকে জেমস পলক কর্মকারও একই প্রশ্ন করেছেন, উনি যদি স্ক্রাইবে জয়েন করে অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট হতে পারবেন কিনা? শায়লা আপু। Well, definitely Augmedix internal recruitment process-কে encourage করে, বাট আপনি যদি স্ক্রাইব হিসেবে জয়েন করে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনাকে কিন্তু পার্টিকুলার জবে দিতে হবে, এবং এরপরে যদি আপনার এরকম অপরচুনিটি আসে আমাদের ইন্টারনাল রিক্রুটমেন্টের থ্রুতে, ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই অ্যান্ড ইফ ইউ আর সিলেক্টেড ইউ ক্যান জয়েন দ্য টিম। এরকম কিন্তু আমাদের আছে যে যারা বিভিন্ন সময় স্ক্রাইব হিসেবে জয়েন করেছে এবং এখন বিজনেস সাপোর্টে কেউ আছে, কেউ এইচআরে আছে, এরকম অনেকেই কিন্তু আছে যারা অপারেশন টিমে জয়েন করেছিল বিভিন্ন সময়, বাট ইভেন্চুয়ালি রিক্রুটমেন্ট ইন্টারনাল রিক্রুটমেন্ট প্রসেসের থ্রুতে তারা ডিফারেন্ট ডিপার্টমেন্টে প্রসেস হয়েছে। সো we also promote this recruitment process. ধন্যবাদ শায়লা আপু। আমি রাশেদ ভাইয়ের কাছে যাব একটি প্রশ্ন নিয়ে। আমরা যখন অগমেডিক্স এর স্ক্রাইব আমরা রিক্রুট করি তখন কেন তাদেরকে এক্সপেক্ট করি যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তারা থাকবে? হ্যাঁ, শায়লা আপু এই রিলেটেড একটি উত্তর দিয়েছিলেন ট্রেনিং অ্যালাউয়েন্সের উত্তরের সাথে। তারপর রাশেদ ভাইয়ের কাছে আপনার কাছে একটু জানতে চাইবো। এক্স্যাক্টলি, শায়লা সুন্দর করে উত্তরটা দিয়েছে। তো আমি শুধু ওর সাথে অ্যাড করবো যে দিস ইজ নট ইউনিক ফর অগমেডিক্স। হ্যাঁ, আপনারা যদি খেয়াল করেন যে যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করতে চান, বেসিক্যালি যে ইন্ডাস্ট্রিতে দ্যার ইজ এ ট্রেনিং ইনভলভড, দ্যার ইজ এ ইনভেস্টমেন্ট ফ্রম দ্য অর্গানাইজেশন ইনভলভ, দে এক্সপেক্ট যে এমপ্লয়ি বা নতুন যে টিম মেম্বার জয়েন করবে সে কিছুদিন থাকে। এবং শায়লা ডিটেলসে বলেছে, আমি সেটাই বলবো যে উই আর জাস্ট ইন লাইন উইথ দ্য ইন্ডাস্ট্রি, এবং এক্সপেকটেশনের কারণটা হচ্ছে এটা। থ্যাংক ইউ রাশেদ ভাইয়া। জাবির ভাইয়ের কাছে আবার একটু যাব যে অগমেডিক্স এর ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে নিয়ে আপনি কি বলবেন জাবির ভাইয়া? যেহেতু আপনারা নাইট শিফটেও কাজ করছেন অনেকে এবং স্ক্রাইবের একটা পোর্শন কিন্তু নাইট শিফটে কাজ করছে, তো তারা আসলে কিভাবে ব্যালেন্সটা করছে? Work-life balance, actually, I don't think this is an Augmedix specific question. I think work-life balance is a lifelong challenge, and it requires the experience to be able to master it properly, right? In fact, I think আমরা অনেকেই বলবো যে আমরা এখনো properly work-life balance এখনো master করতে পারিনি. So it's actually a skill. It's a very important skill, and because you have to ensure that you're not disregarding your personal life, and you also have to ensure that you're not disregarding your career and your growth. So balancing these two things is a very, very difficult act, even for seasoned professionals. What makes it more challenging in Augmedix is, of course, the night shift component, right? In the night shift component, I think the majority of our employees are very young-blooded, and they have a lot of energy. So the challenge that usually arises is that sometimes our employees feel that okay, we work at night, so we have to sleep during the day, but many feel that sleep is optional. Maybe I'll just sleep for 2 hours, 1 hour, and then I'll be up. And that's, of course, that's not the right approach. Sleep is important, but the additional challenge that we have, that sleeping during the daytime, particularly in Dhaka City, can be a difficult prospect, depending on where you live and where you stay, right? Some areas have construction noises in the morning. Some areas have a lot going on. And this is just the reality. I'm not trying to sugarcoat that, sleeping during the day is a very fun thing to do. But it is manageable, right? That's the thing. And to make it manageable, you consciously have to take additional steps. So to ensure, okay, how do I ensure, okay, I can get a good, decent 6 hours of sleep, 6 to 7 hours of sleep, at least on a daily basis. So I think that's very important, particularly in the night shift, and that you take additional steps. And there's many in the organization right now. We've been managing this particular schedule now for 4 years and more. And so it is doable, right?
and many of us continue to manage the schedule while being married with children, right? And many of us are still married even despite this schedule. So I think, so it is definitely doable, but you have to consciously take those steps and ensure that that your personal life is not getting impacted, and with the same as long as with your work. And the important thing that I want to stress is that particularly for our scribes, when they have any issues such as this, we are always going to be 100% supportive and help figure out a solution that works both for you and for Augmedix. So this is teamwork through and through. Thank you. অফকোর্স জাবির ভাইয়া, আপনারাই সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে আজকে আপনাদের জায়গায় আছেন, তো এর চাইতে বেটার ইন্সপিরেশন আমি আসলে আর কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো এবার শাইলাপুর কাছে একটু যাব আমি। শাইলাপুর কাছে প্রশ্ন হচ্ছে, অগমেডিক্স কি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি কিংবা নিজেদের ভেতর চেনা জানা এরকম মানুষদেরকে কি খালি নিচ্ছে? শাইলাপুর কাছে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন যাচ্ছে আজকে। শাইলাপুর, ইন্টারেস্টিং। ওয়েল, ইয়েস, এমপ্লয়ি রেফারেল প্রোগ্রাম আমাদের আছে, আমরা প্রমোটও করি মাঝে মাঝে, বাট ইটস নট টিপিক্যালি ট্রু যে আমরা স্পেসিফিক ইউনিভার্সিটিগুলোকে ফোকাস করি। আমাদের এখানে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সোনারগাঁ ইউনিভার্সিটি শুরু করে নর্থ সাউথ ঢাকা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটির লোকই আছে। সো আমাদের অপরচুনিটিগুলো কিন্তু খুবই ওয়েবসাইটে আমরা পোস্ট দিয়ে থাকি, যেমন ডে টাইম স্ক্রাইব, নাইট টাইম স্ক্রাইব, যে কোনো রিক্রুটমেন্টই কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। সো আমাদের প্রসেস কিন্তু রিক্রুটমেন্টের খুবই ওপেন, ট্রান্সপারেন্ট। এছাড়া যে আমাদের রেগুলার ওয়ার্কিং ইন্টারভিউগুলো আছে, যেটা ফেসবুকে আমরা রেগুলার পোস্টার দিয়ে থাকি, সো ওখানে দেখা যায় যে আমরা যদি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিগুলো থেকে শুধু নিতাম, তাহলে ফেসবুক লাইভের থ্রুতে যারা ওয়ার্কিং দিচ্ছে আমাদের কাছে, তারা কিন্তু আসতে পারতো না। সো আমরা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ, ব্র্যাক, সব ইউনিভার্সিটি আমাদের এখানে আছে। সো আমার মনে হয় না যে কোয়েশ্চেনটা করেছে, সো এই কোয়েশ্চেনটার সাথে আর কি আমি একমত হতে পারছি না। থ্যাংক ইউ শাইলাপু। এই জন্য আসলে আমাদের আজকের কিউএস সেশনটা আসলে হওয়া, যে আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আছে, মিসকনসেপশন থাকতে পারে, বা আপনারা হয়তো বা একটা জিনিস সম্পর্কে নাই জানতে পারেন, আমাদের আজকে অগমেডিক্স লিডার্স আছেন। এখনই আপনাদের সুযোগ যে আপনাদের কাছে যার যতটুকু প্রশ্ন আছে অগমেডিক্স সম্পর্কে, আমাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে, আপনারা আজ আমাদের অগমেডিক্স লিডারদের করতে পারেন। আর রাশিদ ভাইয়ের কাছে যাব, অগমেডিক্স এর কাস্টমার আসলে কারা? Good question. So basically, Augmedix সবাই জানে যে আমরা US healthcare support করে থাকি, right? So আমাদের customers হচ্ছে যে US health systems, US doctors. They can be part of a health system, they can be part of independent business owners, but এই মুহূর্তে আমরা US doctors দেরকে সাপোর্ট করছি। থ্যাংক ইউ রাশিদ ভাইয়া। আমি আবার একটু জাবির ভাইয়ের কাছে যাব। জাবির ভাইয়ের কাছে প্রশ্ন, যে অগমেডিক্স তো এআই ইউজ করে ট্রান্সক্রাইব করতেই পারে যে কোনো কন্ট্যাক্ট করতে, কিন্তু তারপরও স্ক্রাইবদেরকে কেন দরকার পড়ছে? জাবির ভাইয়া। So this is a fantastic question. আমরা জানি যে AI, which is now considered the fourth industrial revolution, has huge impact across many sectors of the industry. Interesting thing. So AI right now, or let's focus on transcription. Transcription is a very old business, and particularly this is something that was mastered in India. They've been doing transcription for close to 50 plus years. However, what we do at Augmedix is not transcription. Transcription is simply a doctor provide dictation and we transcribe the script. That really doesn't have a lot of value for doctors. What we do is we take down the necessary chart information and notes as the doctor is interacting with the patient. So doctor additionally কিন্তু আমাদেরকে আর additional কোনো instruction দিতে হচ্ছে। AI right now in its current form can only take these kind of dictations verbatim. It can translate that dictation
to a usable text that the doctor then has to upload into their electronic health record, which is their patient database. So, and the other big limitation of AI right now is that it cannot distinguish if you use it in a room with between a doctor and multiple patients. AI does not understand the কথা বলার যে stream, does it belong to the doctor or does it belong to the patient? So obviously, as human beings, we understand that distinction very well, but artificial intelligence cannot distinguish between these two different streams. So AI is developing, and Augmedix is actually active, particularly our research and development team here in Dhaka is incorporating to machine language technology. We are looking to leverage and use AI, but it is being done so to help make our strides faster and to make their lives easier. থ্যাংক ইউ সাবির ভাইয়া। শাইলা আপু, আমাদের অডিয়েন্সের থেকে একটি প্রশ্ন ছিল, স্ক্রাইব পজিশনে অ্যাপ্লাই করার জন্য কোনো এজ রেস্ট্রিকশন আছে কিনা? শাইলা আপু। ওয়েল, আমরা স্ক্রাইব পজিশনটাকে ইউজুয়ালি চিন্তা করি যেটা একটা স্টার্টআপ পজিশন, স্টার্টআপ ক্যারিয়ারে আপনি স্টার্ট করছেন অ্যাজ এ ফ্রেশ। সো এই মুহূর্তে আমাদের এরকম কোনো বার নেই যে 25 বছর হয়ে গেলে পারবেন না কিংবা 30 বছর হয়ে গেলে পারবেন না, বাট উই ডু প্রেফার যে ইয়াং এবং ফ্রেশ যারা আছে তারাই এই পজিশনে অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ শাইলা আপু। রাশেদ ভাইয়ের কাছে যাব। আমরা আমাদের সেশনের আসলে একদম শেষের দিকে আছি, কিন্তু তারপরও আমাদের এত ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে এবং আমাদের অডিয়েন্সরাও এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। তো আমরা আসলে বুঝতে পারছি যে তাদের আসলে এই প্রশ্নের উত্তরগুলো জানাটা তাদের জন্য খুবই দরকার ছিল। তো রাশেদ ভাইয়া, আপনার কাছে জানতে চাইবো, অগমেডিক্স কি হায়ার এডুকেশনের জন্য হেল্প করে কি না? ইফ আই উইশ টু পারসিউ হায়ার এডুকেশন অর এ জব অ্যাব্রড, can Augmedix help me? Rashid Bhaiya. Interesting question. So at this point, really, we do not have a program যে আমরা কাউকে স্পন্সর করছি বাইরে যাওয়ার জন্য, বাট আমি যেটা বলবো যে এখানে যারা কাজ করছে তাদের যে ইন্টারন্যাশনাল এক্সপোজার হচ্ছে, সেই এক্সপোজারটা কিন্তু তাদেরকে হেল্প করবে বাইরে যাওয়ার প্রিপারেশনের জন্য। হ্যাঁ, দ্যাটস ফর শিওর। আমি এর আগের একটা প্রশ্নের উত্তরে বলেছি যে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা কিভাবে ডেভেলপ করছে একজনকে, তার সাথে এটা বলবো যে অফকোর্স ইটস এ ইন্টারন্যাশনাল কোম্পানি, সো ইন্টারন্যাশনাল কোম্পানির একটা এক্সপেরিয়েন্স সেটা একটা কাজে হেল্প করবে এবং টোটাল যে কালচারটা সেটা হেল্প করবে। আর এর বাইরে আমি তো এটা বলতে পারি যে আমি জাবির এবং আমাদের অনেকেরই কিন্তু বাইরে পড়ালেখা করার বা কাজ করার এক্সপেরিয়েন্স আছে এবং আমরা সবাই কিন্তু বিনে পয়সায় উপদেশ দিতে পিছপা হই না। হ্যাঁ, বাট অগমেডিক্স এর কোনো প্রাতিষ্ঠানিক এই মুহূর্তে কোনো প্রোগ্রাম নেই। ধন্যবাদ রাশেদ ভাইয়া। জাবির ভাইয়ের কাছে আবার যাব। অগমেডিক্স এর ট্রেনিং ডিউরেশন আগে 6 থেকে 8 মাস ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে 3 মাস হওয়াতে এটা স্ক্রাইব অথবা ট্রেনিদের জন্য কতটুকু বেনিফিটেড? জাবির ভাইয়া। থ্যাংক ইউ। সো ওই যে আগের যে প্রশ্নটা করা হয়েছিল সারা পাঠাচ্ছে যে ট্রেনিং অ্যালাউন্স এত লো, সো এটাই হচ্ছে বেনিফিট। সো ট্রেনিং অ্যালাউন্স এত লো কেন, এটা সারাকে বুঝিয়ে দিয়েছে। আর বেনিফিট হচ্ছে যে আমাদের অলওয়েজ unfortunately at the start of Augmedix we did have a very prolonged training duration because we were learning, our trainers were learning, everyone was learning, but arekta boro jinis jeta chilo je at that time amra trainer বাইরে থেকে আনতাম from our US office, but we started to realize significant gain in training improvement once we were able to promote আমাদের নিজেদের ট্রেনিং। এই যে আমাদের যে বাংলাদেশ থেকে যখন আমরা ট্রেনার প্রমোট করতে শুরু করলাম, that's when things started to really change and turn around. So that's the strength in homegrown local solution, right? And it has made a huge difference. From training team actually complete with this. So yes, we may have a low allowance, but we now have it for 3 months. যেখানে আমাদের আগের cohort যারা ব্যাচ যারা শুরু হয়েছে, they have to go through it for 8 months. And আমাদের training team is always and actively working on further bringing this timeline down as much as possible without impacting the quality of them.
ধন্যবাদ জাবির ভাইয়া। রাশেদ ভাইয়ের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে যে আমরা অগমেটিক্স কেন পিপল ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, অগমেটিক্স কেন যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মানুষকে কেন নিচ্ছে? এটা কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা মেডিকেল ব্যাকগ্রাউন্ড হওয়াটা কি লজিক্যাল ছিল না রাশেদ ভাইয়া? থ্যাংক ইউ প্রীতি। এবং আমি কিন্তু মানে চোখ রাখছিলাম যে যে কন্টিনিউয়াস যে প্রশ্নগুলো আসছে এই টাইপের আরো দুই একটা প্রশ্ন দেখলাম ছিল যে আমি যদি ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের হয়ে আমার কোনো বেনিফিট আছে কিনা। আমি একসাথেই উত্তরগুলো দিয়ে ফেলছি। যেহেতু বাংলাদেশের কোনো ইনস্টিটিউটে স্ক্রাইবিংটা শেখানো হয় না, যার জন্যই কিন্তু আমাদের নিজেদের ট্রেনিং প্রোগ্রামটা ডেভেলপ করতে হয়েছে। এবং জাবির যেটা শেয়ার করলো যে উইথ টাইম আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রামকে আমরা পারফেক্ট করেছি, যার জন্য আমরা এটা 9 মান্থস থেকে 3 মান্থসে নিয়ে আসতে পেরেছি। তো আমাদের যেহেতু একটা প্রুভেন ট্রেনিং প্রোগ্রাম আছে, উই বিলিভ যে সকল ব্যাকগ্রাউন্ডে প্রচুর মেরিটোরিয়াস, ট্যালেন্টেড, ডাইনামিক ছেলে মেয়ে আছে যাদেরকে সুযোগ দিলে তারা ভালো করতে পারবে। তো যার জন্য আমরা সবাইকে নিচ্ছি, আমরা সবাইকে সুযোগ দিচ্ছি। যার ইংলিশ স্কিল ভালো সে সিলেক্টেড হচ্ছে এবং ডুইং ওয়েল। বাট অ্যাট দ্য সেম টাইম কারো যদি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে লাইফ সায়েন্স, ফার্মেসি আর মেডিকেল ব্যাকগ্রাউন্ড, ডেন্টিস্ট আর এনিথিং, তারা দেখা যায় যে পরবর্তীতে কিন্তু তারা কাজে গিয়ে ভালো করে and they rise faster. But it's an open playing field, it's a level playing field, that's the right word, for anybody with any background who have a good English, willing to work hard, flexible, have the right attitude, can do well. থ্যাংক ইউ রাশেদ ভাইয়া। জাবির ভাইয়ের কাছে আমাদের আরেকটি প্রশ্ন আছে, যদি আপনি চট করে আমাদেরকে ছোট্ট করে এই প্রশ্নের উত্তরটা দিতেন। মাই জব ইজ নট পার্মানেন্ট অ্যাজ এ স্ক্রাইব আনলেস আই পাস দ্য ট্রেনিং প্রোগ্রাম, সো ইজ দেয়ার এনি জব সিকিউরিটি ওভার হিয়ার? জাবির ভাইয়া। So I guess it's a similar sounding question. So I mean, this is and I think Shaila Pariku from her HR expertise over the years, Pariku credible response. But essentially, the gist of it is you are essentially on probation while you are in jail. So once you are a scribe, আমি এই পার্টে ফোকাস করি, and then I think Shaila can focus more on the probation. While you are a scribe, there is a few days, not have one single day. Even আমরা যে গত বছরে যে প্যান্ডেমিকটা যখন শুরু হলো, impact that it had on us, the blow was significant, but we found ways to manage. And আমরা আমাদের ম্যানেজারদের we gave them salary, but we ensured that there was no impact to one single scribe, and not one single scribe was laid off during the pandemic, and has not happened in the history of Augmedix. So yes, as a scribe, the job security is intact and assured. Shalapa যদি একটু এই প্রবেশনের কনসেপ্টটা যদি একটু ডিটেইল করেন, I think that would be helpful for our Definitely জাবির ভাই। আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু মোরালেস যারা ফ্রেশ জয়েন করে তাদের জন্য একটা প্রভিশন পিরিয়ড থাকে 3 to 6 months, ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানির উপর। সো এই 3 to 6 months এর মধ্যে আমরা কি দেখি আসলে অ্যাজ এ এমপ্লয়িকে একটা অপরচুনিটি দেয় টু নো দ্য কালচার, অ্যাজ ওয়েল অ্যাজ একটা এমপ্লয়ি কিন্তু তার স্কিল সেটটা রাইট কিনা এই 3 মাসের মধ্যে সে জেনে ফেলে। সো স্কিল সেট এবং কালচার এই দুটার কম্বিনেশন কিন্তু আমাদের প্রবেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সো সিমিলার টু দ্যাট ট্রেনিং পিরিয়ডও কিন্তু আমাদের স্ক্রাইবের জন্য এরকম 3 মাসই হচ্ছে। সো ইটস লাইক এ প্রবেশন পিরিয়ড। সো যে প্রবেশন পিরিয়ডে কিন্তু দেখেন প্রত্যেকটা কোম্পানিরই একটা প্রবেশন পিরিয়ডের ক্লজ থাকে। যদি প্রবেশন পিরিয়ডে কেউ চলে যেতে চায় তাহলে হয়তো তাকে একটা লং টার্ম নোটিস পিরিয়ড সার্ভ করতে হয় না, রাইট? সো সব জায়গারই প্রবেশন পিরিয়ডটাই হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড। সো আমাদের স্ক্রাইবদের ট্রেনিং পিরিয়ড যেটা আছে সেটাও ইজ লাইক আ প্রফেশন পিরিয়ড। ধন্যবাদ শাইলা আপু। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে আছি। অলরেডি অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন। আশা করি আমাদের এই পুরো সেশনের যত প্রশ্ন ছিল তার সাথে একটু সিমিলার অবশ্যই আছে। আপনারা আমাদের এই সেশন শেষে আপনারা দেখে নেবেন এবং আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। যাবার আগে শাইলা আপুর কাছে একটু জানতে চাইবো, আপনার এই 20 বছরের এইচআর ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আপনার জায়গা থেকে আমাদের ইয়াং অডিয়েন্সকে কি বলবেন? আপনার পরামর্শ কি হবে?
আমি আমার ইয়াং অডিয়েন্সদেরকে বলবো যে ফ্রম মাই লং ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ডে আমি দেখছি যে আজকাল মানুষরা স্পেশালি ইয়াং জেনারেশন আমাদের যারা তারা খুব বেশি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, খুব বেশি মুভ অ্যারাউন্ড করছে। সো কোনো কিছু চিন্তা করার আগেই ডিসিশন নিয়ে ফেলছে, আবার ডিসিশন নিয়ে রিভার্ট করতেও কিন্তু বেশিক্ষণ সময় দিচ্ছে না। লাইক আমি কোন অর্গানাইজেশনে জব করব, কি ধরনের জব করব, এগুলো নিয়ে যদি আমরা একটু আগে চিন্তা করি, চিন্তা করে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু নিজের সময়টাও বাঁচে অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজেশনের সময়টাও বেঁচে যায়। কেন আপনি জয়েন করলেন, জয়েন করার পর বললেন না ভালো লাগছে না আজকে ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু অর্গানাইজেশনের লুজার হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সম্বন্ধে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, যেটা আপনার সিভিতে কিন্তু চলে আসছে যে আপনি কোনো জায়গায় 3 মাসে বেশি থাকছেন না, আরেকটা জায়গায় চলে যাচ্ছেন। সো আই উড রাদার অ্যাডভাইস যে যখনই আপনি কোনো অর্গানাইজেশনে অ্যাপ্লাই করবেন, ট্রাই টু নো দ্য কালচার অফ দ্য অর্গানাইজেশন, আপনার স্কিল সেট এবং অর্গানাইজেশনের যে স্কিল সেট সেটাকে ম্যাচ করে কিনা, আপনি এখানে সাস্টেন করতে পারবেন কিনা, আপনার ক্যারিয়ারের সাথে আপনার অ্যাম্বিশন ম্যাচ করছে কিনা। সো এগুলা নিয়ে আমরা একটু চিন্তা করে তারপরে অফারটা অ্যাকসেপ্ট করি। ধন্যবাদ শায়লা আপু, খুব সুন্দর একটি পরামর্শ আমাদের ইয়াং অডিয়েন্সের জন্য। জাবির ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি তো 14 বছর কানাডাতে ছিলেন এবং আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনে বিশাল একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে আমাদের ইয়াং অডিয়েন্সের জন্য ছোট্ট করে একটি পরামর্শ। Sure. I think এখানে মেইন আমি জাস্ট দুইটা জিনিস highlight করব। এক হচ্ছে যে and this is probably the most important, you are the only one responsible for your success. Unfortunately একটা জিনিস আজকাল আমরা frequently শুনি, যেটা শালক বলল যে they are too flexible, and similarly while we also hear the word যে I'm feeling demotivated. It has become very common, and we don't recall that growing up in our careers, we have the luxury of seeing people. অনেকেই দেখা যাচ্ছে যে ফিডব্যাক দিলে but feedback is essential and crucial for your success, because if you're a fresher and this is your first job, and feedback is what will help you become far better individual in the future. So yes, there will be lots of difficulties that you will face along the way, but you have to continue to fight for success. And that's very important. And you do not have the luxury of doing it. I think that's a very unnecessary lesson. Rather, adopt the mindset that only I am responsible for my success, and I need to. থ্যাংক ইউ জাবির ভাইয়া। যাবার আগে রাশেদ ভাইয়ার সাথে একটু জানতে চাইবো, এবং তার আগে আমি একটি খুবই আমাদের এই সময়ে একটা কঠিন সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি কোভিড এর সিচুয়েশনে। তো যাবার আগে আমাদের ফ্রেশ গ্রাজুয়েটস এবং এই কোভিড এর জন্য যারা আসলে জব হারিয়েছে বা যারা শঙ্কিত, তাদের জন্য আপনি একটু পরামর্শ কি হবে রাশেদ ভাইয়া? অলরাইট, যারা কোভিড সিচুয়েশনের জন্য জব হারিয়েছে, of course my sincere sympathy for them, but আমি যেটা বলবো যে আপনি দেখেন যে there are a lot of opportunities. আমরা যদি দেখি যে ইভেন এই কোভিড সিচুয়েশনের ভেতরে সময়টাতেও কিন্তু বাংলাদেশের যেমন জিডিপি বেড়েছে, আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের রেমিটেন্স ইনকাম বেড়েছে। সো এই আমরা যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে স্টাডি করি, আমরা ফিগার আউট করতে পারবো যে কোন সেক্টরটাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ছে। সো হয়তো আপনার সেই সেক্টরে যথেষ্ট পরিমাণ স্কিল নাও থাকতে পারে, কিন্তু একটু চেষ্টা করলে সেই স্কিলটাকে ডেভেলপ করা যায়। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আইডেন্টিফাই করা যে নেক্সট রাইজটা কোন সেক্টরে হচ্ছে, সেই সেক্টরের জন্য কি স্কিলটা দরকার, এবং সেই স্কিলে নিজেকে তৈরি করে ফেলা। হ্যাঁ, সো এটা যদি করতে পারা যায় তাহলে আমার কাছে মনে হয় যে এই আনএমপ্লয়মেন্টের সময়টা খুব বেশি হবে। এবং আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সময়ের সাথে সাথে নিজেদের ট্রেনিং আপ করার ব্যাপারে একটু ওপেন থাকি, আদারওয়াইজ এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমি সবসময় একটা কথা বলি বিভিন্ন ফোরামে যে 21st সেঞ্চুরিতে এই আনলার্ন করে লার্ন করার ব্যাপারটা, হ্যাঁ, যে যত কুইকলি অ্যাডপ্ট করতে পারবে সে তত ভালো করবে। কারণ
ইটস ভেরি ফাস্ট মুভিং টাইম, টেকনোলজি দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে। সো আমার যদি একটা স্কিল থাকে এবং টেকনোলজি চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে সেটাকে আনলার্ন করে নতুন স্কিল যদি আমি অ্যাডপ্ট করতে না পারি, তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়ব এবং এই কোভিড এর মতন ঘটনা ঘটতে পারে, এবং তার জন্য আমাদের কিন্তু এই মাইন্ডসেটটা থাকতে হবে। ধন্যবাদ রাশেদ ভাইয়া, ধন্যবাদ অডিয়েন্স এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আপনারা এতক্ষণ কথা বলেছেন আমাদের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, অগমেডিক্সের ডিরেক্টর অফ অপারেশনস রিসালাত সাবির এবং আমাদের হেড অফ পিপল শাইলা পারভিনের সাথে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রইল। এবং অগমেডিক্স বাংলাদেশ সম্পর্কে আরো জানতে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। কেমন চাকরি চাস? মাল্টিন্যাশনাল কোম্পানি, ভালো স্যালারি, মাসের 1 তারিখে 2 দিন ছুটি, 2টা বোনাস, দ্রুত প্রমোশন আর সাথে হেলথ ইন্স্যুরেন্স, ভালো খাওয়া দাওয়া, খেলাধুলা আর সাথে জিম, কাজ শেষে বাসায় দিয়ে আসা। আর কি লাগে? ধর, এর জন্য আমার 50,000 বছর আগের কাঁচা ঘুমটা ভাঙালি। অগমেডিক্সে যা, সব পেয়ে যাবি। Augmedix Hiring Scribes. ও ভাই, ইংলিশটা একটু ভালো করে দিয়ে যান না।